বান্ধবী ওয়েন্ডলার বিয়েতে খাবারের আয়োজনে কি কি ছিল চলুন এবার দেখে নিই। প্রথমে স্টার্টার কাউন্টারে ভেজ আইটেম হিসেবে ছিল ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, মোমো, ক্রিসপি বেবিকর্ন, পনির টিক্কা। নন ভেজ আইটেম হিসেবে ছিল ফিশ ফিঙ্গার, গোল্ডেন ফ্রাইড প্রন, চিকেন মালাই টিক্কা, চিকেন মোমো আর স্যুপ। এর সাথে ছিল মকটেলের কাউন্টার। পাশের কাউন্টারে গরম গরম জিলিপি ভাজা চলছে রাবড়ির সাথে সার্ভ করার জন্য। প্রথমে কিছু স্টার্টার চেখে দেখলাম। ক্রিসপি বেবিকর্নটা ঠিকঠাক ছিল, চিকেন মালাই টিক্কাটা বেশ জুসি আর টেন্ডার, আর ফিশ ফিঙ্গারটা মোটামুটি ছিল। এরপর আমরা চলে গেলাম মেন কোর্স খাবারের আয়োজন যেখানে হয়েছে সেই জায়গায়। এখানে প্রথমেই ছিল বিভিন্ন ধরনের স্যালাডের আয়োজন। এরপর ছিল বাটার নান, চিকেন ভর্তা, ফিশ মলমলি, বাসমতি রাইস, নবরত্ন মুগ ডাল, সাদা আলু ভাজা, চিতল মাছের মুইঠা, গ্রিন পিস বাসন্তী পোলাও, চিকেন রোস্ট, রাজবাড়ি মাটন কষা। ভেজ আইটেমও ছিল, তবে তার ব্যবস্থা আলাদা করে করা হয়েছিল। এবারে খাবারের স্বাদ চেখে দেখার পালা। প্রথমে ফ্রাইড ব্রেড, ফ্রুটস ও এগ স্যালাড নিয়ে দেখলাম টেস্ট ঠিকঠাক। স্যালাড খেয়ে পেট ভরালে চলবে না, তাই পরবর্তী আইটেমের দিকে এগোলাম। এরপর নিলাম বাটার নান আর চিকেন ভর্তা। নানটা বেশ সফট আর মিষ্টি মিষ্টি, ভর্তার স্বাদটা হালকা ঝাল, আমার কাছে বেশ ভালোই লাগলো। এরপর একটা কামড় দিলাম ফিশ মলমলিতে। অন্যান্য ফ্রাইড ফিশের থেকে একটু অন্য ধরনের, ভেতরে ভেটকির ফিলেটা বেশ মোটা আর স্বাদটাও বেশ ভালো। এবার বাসমতি রাইস ও মুগ ডালের সাথে সাদা আলু ভাজা ট্রাই করে বুঝলাম বিয়ে বাড়ির মেনুতে এগুলি বড়ই সাদা মাটা আর বেমানান, তবে চিতল মাছের মুইঠাটা খেয়ে মন ভালো হয়ে গেল। এরপর নিয়েছিলাম গ্রিন পিস বাসন্তী পোলাও, সাথে চিকেন রোস্ট ও রাজবাড়ি মাটন কষা। বাসন্তী পোলাওটাতে প্রচুর ড্রাই ফ্রুটস মুখে পড়ছিল, চিকেন রোস্টটা ঠিকঠাক ছিল, আর রাজবাড়ি মাটনের মধ্যে সব মশলার স্বাদ একদম ঠিকঠাক ভাবে মুখে আসছিল। সব মিলে নরম নরম গরম গরম মাটন খেয়ে আমরা তো খুব খুশি। এবার মিষ্টি মুখ করার পালা। চাটনি, পাঁপড়, সাথে ছিল সন্দেশ, রসগোল্লা, দই। চাটনিটা ছিল মিক্স ফ্রুট দিয়ে তৈরি, পাঁপড়টা নর্মাল। এরপর গরম গরম মাখা সন্দেশ আর সাথে বেকড রসগোল্লা খেয়ে আমাদের তো বেশ ভালো লাগলো। তবে শেষে মিষ্টি দইটা ছিল একদম ফাটাফাটি। এবার একটা পান মুখে দিয়ে বাড়িতে ফেরার পথ ধরলাম। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।